আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউরোপ ইনফরমেশনস। আপনারা যারা ইতালির ভিসার জন্য কাগজপাতি জমা করেছেন 2023 সালে এবং 2024 সালে, তাদের জন্য সুখবর। এবং 2025 সালে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আরও বেশি শুভকামনা রইল। এই জন্য যে 2025 সালে যারা কাগজ জমা করেছেন, যদি আপনার ক্লিক ডে খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনার ভিসা নিশ্চিত, এটুকু বলা যেতে পারে। কারণ যে পরিমাণ তাদের কোটা ছিল সে পরিমাণ কোটা তারা কিন্তু পূরণ করতে পারে নাই। মানে তাদের যে লোক লাগবে 1,51,000, সেখানে কিন্তু সে পরিমাণ আবেদন করা হয়নি। প্রায় 70% আবেদন করতে পেরেছে। কারণ তাদের কোম্পানির যে ক্রাইটেরিয়া ছিল, তাদের কোম্পানির যে সব কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টগুলো অনেক কোম্পানি পূরণ করতে পারে নাই। এর আগে আপনারা দেখেছেন একটি কোম্পানির আন্ডারে, একটি মালিকের আন্ডারে প্রায় 20 জন 50 জন প্রায় 70 জন আবেদন করা হয়েছে। কিন্তু এই 2025 সালে করেছে কি জানেন, মাত্র 3 জন। এই 3 জনের জন্য কিন্তু সেখানে অনেকটা সেফলিভাবে, মানে অনেক সুন্দরভাবে আবেদন করেছে এবং মানে আপ টু ডেট সব ডকুমেন্টস রাখা লাগছে। এর আগে আপনারা যে কেউ আবেদন করেছে, নামে বেনামে সব কোম্পানি খুলে আবেদন করেছে। কিন্তু 2025 সালে যারা আবেদন করেছে তাদের ম্যাক্সিমাম, মানে যেটুকু আবেদন করেছে সবারই আপ টু ডেট ডকুমেন্টস থাকা লেগেছে, যার কারণে অনেকেই এই আপডেটে অংশগ্রহণ করতে পারে নাই। এবং অনেকেই কিন্তু এই মানে 2025 সালে যে ক্লিক ডে, এখান থেকে তারা রিজেক্ট করে গেছে। যারা 24 আবেদন করেছে, অনেকে আশা দিয়ে রেখেছিল যে আপনাদের 24-এ না হলে 25-এ আপনাদের জন্য একটা ক্লিক ডের ব্যবস্থা করে দেবো, 25-এ আপনাদের জন্য ক্লিক ডেতে আবেদন করে দেবো, সেটা কিন্তু তারা পারেনি। কারণ এর আগে আপনাদের আবেদন খরচ মাত্র 30,000 টাকার মধ্যে হয়ে গেছিলো। কিন্তু এখন যেসব কোম্পানিগুলো আবেদন করছে কিংবা যেসব কোম্পানিগুলো আপনাদের নিয়ে আসার কথা বলছে, তারা কিন্তু চাচ্ছে প্রায় 1.5 লাখ টাকা, 1,20,000 থেকে 1.5 লাখ টাকা আপনাদের কাছ থেকে চাচ্ছে। যার কারণে কিন্তু আপনাদের এই আবেদনটি একদম জেনুইন হবে এবং অথেন্টিকভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি নলস্তা পান 2025 সালে আবেদনে, তাহলে ভিসা এটুকু বলতে পারে যে 99%, এটুকু 100% কেউ বলতে পারবে না, তবে 99% আপনার ভিসা হবে, এটুকু বলা যায়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং যারা 24-এ আবেদন করেছেন, অনেকে নলস্তা উঠছে, তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে নলস্তা আসার পরও কিন্তু আপনাদের রিভোকারে হয়েছে, মানে আপনাদের নলস্তা উঠিয়ে নিচ্ছে, আপনাদের দেওয়ার পর আবার তারা রিটার্ন ব্যাক নিয়ে নিচ্ছে। কারণ এখানে একটা সমস্যা হচ্ছে যে সব কোম্পানিগুলো কর্মী আনার জন্য আবেদন করেছিল 2024 সালে, তারা কিন্তু অনেকাংশে ফাইল আপ টু ডেট রাখতে পারে নাই। তাদের যে ক্রাইটেরিয়া দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা পূরণ করতে পারছে না, বিধায় তাদের যে রিসিভতা, তাদের যে নলস্তা, সেটা কিন্তু রিভোকারে করছে, মানে এটা উঠিয়ে নিচ্ছে। এখন কোম্পানি যদি পুরো ডকুমেন্টস আবার তাদেরকে দেখাতে পারে, তাদের কাছে সাবমিট করতে পারে, তাহলে কিন্তু তারা আবার সেই নলস্তাটি অনলাইন করে আপনার ভিসার জন্য জমা করতে পারবে। তবে এখানে টেনশনের কিছু কারণ নাই, যদি কোম্পানি ডকুমেন্টস দেখাতে পারে তাহলে কিন্তু আপনারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পেরেছি যারা ইতালির ভিসার জন্য আবেদন করেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।